যেটা হয়েছে যে বর্তমান যে ক্যাডার রয়েছেন আমাদের হলে, তো শিক্ষার্থীরা তার উপরে নাখোশ এবং তাকে যে কোনো কথা বললেই তিনি আসলে সায় প্রদান করেন, কিন্তু পরবর্তীতে কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি কখনোই। তো যে কারণে আমাদের শিক্ষার্থীদেরও দাবি এটি যে আমরা এটি পরিবর্তন চাই এবং পরিবর্তনের মাধ্যমে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন নাই, সিস্টেম পরিবর্তনের মাধ্যমে আমরা যে বুয়েটের যে সিস্টেম এখানে আমরা ইন্ট্রোডিউস করতে চাই এবং এর মাধ্যমে মুহসিন হলের খাবারের যে সংকট, এই সংকট আমরা মানে সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট যেটা বলে সেটি আমরা নিশ্চিত করতে চাই, অর্থাৎ স্থায়ী একটা সমাধানের দিকে আমরা যেতে চাই যেখানে কোয়ালিটিফুল খাবার শিক্ষার্থীরা পাবে। আচ্ছা, আমরা মূলত আজকে আমাদের শিক্ষার্থীদের যারা খাট বা বেড ছিল না, তো সেই বেড আমরা নিশ্চিত করছি। আমরা প্রাথমিকভাবে আমাদের 300 বেডের সংকট রয়েছে, তো আমাদের 300 বেড আসবে ইতোমধ্যে আমরা 100 বেড আমরা পেয়েছি। তো এই 100 বেড আজকে বিতরণ চলছে এবং পরবর্তীতে আরও 200 বেড আসলে মুহসিন হলের যে শিক্ষার্থীদের আবাসনের যে সংকট, অর্থাৎ তারা বেডে রাতে ঘুমাতে পারে না, ফ্লোরিং করে থাকতে হয়, সেটি দূরীভূত হবে, সেটি দূর হবে বা আমরা সবাই খাটে ঘুমাতে পারবে রাতে, এটি নিশ্চিত করতে পারবো আমরা। আচ্ছা, এই বেডগুলো আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মুহসিন হলে এসেছিল এবং পরবর্তীতে এটা আমরা দ্রুত পদক্ষেপের অংশ হিসেবে আজকে আমরা এটা প্রোভাইড করছি প্রশাসনের মাধ্যমে। আচ্ছা, এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে আমাদের, আপনারা জানেন যে হাজী মোহাম্মদ মুহসিন হলে টিন শেড রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিদারুণ কষ্টে জীবনযাপন করছিল এবং তারা আমাদের সবার মুহসিন হলের ছোটো ভাই, বিশেষ করে 23-24 সেশন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তো আমরা শুরু করছি আমাদের ছোটদের মাধ্যমে। সো ছোটদের কষ্ট লাঘব হওয়ার পরে আমরা ক্রমান্বয়ে বড়দের কষ্টগুলো আমরা দেখবো আর কি, ইন্ট্রোডিউস করবো আর কি, এগুলো আমরা লাঘব করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা 100 বেড দিতে পারছি আর কি, 100 বেড আমরা দিতে পারছি আর কি। সর্বমোট 300 বেড আমরা দিব ইনশাআল্লাহ এবং এই 300 বেডেরই সংকট মুহসিন হলে রয়েছে এবং এই 300 বেড আমরা আগামী সপ্তাহের মাঝেই দিতে পারবো বলে আশাবাদী আমরা।